জাইঙ্গা নিয়ে টানাটানি শুরু করছে। শৃঙ্খল মনে নেশা টেশা করে আসছিল হয়তো বা উনি আইসে আমি থাওয়া দিয়ে ধরছি, কিন্তু হিউজ পরিমাণ অপমান করবো, একবারে তার ধুলিস্যাৎ করে দিব। হ্যাঁ, এই যে দোকান, এই পাম্পের যে দোকানটা, আমি আবারও বলতেছি, আপনারা এখনো খুঁজ নিয়ে দেখতে পারবেন। আমি যে ভিডিও করি, আমার ভিডিওর সকল সরঞ্জাম এই পাম্পেই থাকে, এখানে থাকে। যে ফোকাস লাইট সবকিছু সরঞ্জাম এই পাম্পের দোকানে থাকে। হ্যাঁ, তো উনার যে বিহেভ এবং কি উনার যে আচরণ এত উশৃঙ্খল, মনে নেশা টেশা করে আসছিল হয়তো বা, তা না হলে এত উগ্র হওয়ার কথা ছিল না। উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো, তাহলে আইসে আমার সাথে কথা বলতো, আমার সাথে বসতো যে তুমি কত টাকা কালেক্ট করছো। উনি আইসে আমিন থাওয়া দিয়ে ধরছে, কিন্তু আমিন কিন্তু এই মানবিক কাজে যায় নাই, এখন পর্যন্ত যায় না, ওটা নিয়ে কথা বলে না। তো তাকে কেন ধরলো? আমার প্রশ্ন হচ্ছে এটা। তার জায়গা কেন খুলতে চাইলো? আমার প্রশ্ন হচ্ছে এটা। আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ করার জন্য আমি থাকতাম, তাহলে এটা আমার এলাকা, এখানে আমি সবসময় আড্ডা দিয়ে সময় পার করি। আমার টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম তার জন্য, মিনিমাম আমার এলাকা। আমি বলি আরেকটু জানতে চাচ্ছি, মানে এটা কি আপনার এলাকায় এসে হামলা করছে? হ্যাঁ, এটা আমার এলাকায়। আর উনি যদি ভালোভাবে আসতো, ভালো উদ্দেশ্য নিয়ে আসতো, অবশ্যই ভদ্র কিছু লোক নিয়ে 2-1 জন আসতো, কিংবা উনি একাই আসতো। উনি তো অনেক গুন্ডা পান্ডা নিয়ে আসছে সাথে। কেন নিয়ে আসছে? জানি আজকে যে সে নাচারে নাচা অথবা রাসেল রে হিউজ পরিমাণ অপমান করবো, একবারে তার ধুলিস্যাৎ করে দিব। আর মানে পারলে তাকে মানে আক্রমণ করবো, তার উপরে মানে আঘাত আনবো, তাকে মারবো, এমন একটা উদ্দেশ্য ছিল। বিধায় আয়েসে মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে জাইঙ্গা নিয়ে টানাটানি শুরু করছে। এটা গেল। আরেকটা কথা বলি, আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপরে আক্রমণ করার জন্য আগেই প্রস্তুতি নিতাম, আমার টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম, আমার আসছে মিনিমাম 40 জন। সকলের কাছে প্রশ্ন আমার, আমি কি টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম? কখনো না। তাহলে কেন বলে যে পূর্ব পরিকল্পিত? আমি বলি যে হ্যাঁ, তোমাদেরটা পূর্ব পরিকল্পিত। কেন তোমরা লাইটটা রানিং লাইট নিয়ে আমাদের এখানে এন্ট্রি নিছো? তার মানে তোমাদের উদ্দেশ্য ছিল এইটা, যাই আজকে নাসাকে মানে মারি কিংবা নাসাকে অসম্মানী করি, মানহানি করি। আমি যদি জানতাম যে তুমি এখানে আসবা, তাহলে তো আমি আমার গ্রামের লোক এক করে রাখতাম। আরেকটা বিষয়, ভালোবাসা মানুষ তো আমাদের আছে। মানবিক কাজটা কিন্তু নিজে থেকে আসে। ও আমি আরো কয়েকটা ভিডিওতে দেখলাম যে জুয়েল সাহেব যিনি আছেন, তাকেও আলটিমেটাম দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা আপনি দিবেন এইভাবে, আবার আপনাকেও বলা হচ্ছে যে বাকি টাকা আপনি দিবেন। মানে এইটা আপনি কিভাবে? এটা হচ্ছে প্রতিহিংসা, এটা অবশ্যই প্রতিহিংসা। মানবিক কাজ কাকে বলে? আপনি ধরেন আপনার যতটা সামর্থ্য আছে, সাধ্য আছে, আপনি ওইটা দিয়ে একজনকে হেল্প করবেন, এটা মানবিক। আর এর বাইরে যখন আপনার ঘাড়ে কেউ চাপাই দিবে, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে প্রতিহিংসা। কেননা উনার হয়তোবা ওইটুক ক্ষমতা আছে, উনি হয়তোবা আমাদের যে ইয়াতে বিশ্বের 1 নম্বর ধনী যে এলন মাস্ক, বিল গেটস, এদের সমপরিমাণ উনি ওদের থেকে বড় হইতে পারে, এই জন্য উনি এসব বলে, উনার মুখ দিয়ে এমন কথা আসে। তো আমি তো আজ পর্যন্ত বলি নাই ফেসবুকে বলে, হ্যাঁ, আমি তো আজ পর্যন্ত বলি নাই যে আমি এত দিব অত দিব না। আমি বলি সবসময় যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয়, আমি ওটা করবো। কিন্তু আমি আজ পর্যন্ত আসলে চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি কারো। হ্যাঁ, আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু সম্ভব আমি কোন মিয়ার জন্য আমি ওইটা কালেক্ট করে দিব। আমি নিজের কাছ থেকে কিছু দিব আর কিছু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এটা নিয়ে আমি গতকালকে একটা লাইভ করছি। ওই লাইভে প্রবাসী যারা আছে, ওরা যে করে মানে সহযোগিতা করে যারা আছে, কাইয়ুম ভাই হয়তো অনেকে চিনেন, উনি ওই লাইভে যোগদান করছিল। তিনি প্রতিশ্রুতি দিয়েছে 50,000 টাকা দিবে। তো আরেকটা ভাই ছিল আপনাদের জামালপুরের মেবি, আমি নামটা বলে গেছি, হৃদয় না কি জানি, একটা হৃদয় ভাই না কি জানি, হৃদয় হাসান না, মানে এরকম একটা নাম উনার মেবি। উনি ওইখানে আমার লাইভে জয়েন দিছিল। তো তাকেও বললাম যে দেখেন কি করা যায় এই বিষয়ে। আমি